গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 28শে আগস্ট। উপগ্রহ চিত্রে সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের বর্তমানে বিভিন্ন জেলাগুলির আবহাওয়ার অবস্থা কীরূপ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, সেখানে রৌদ্রকরোজ্জ্বল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপটি অবস্থান করছিল সেটি সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর রয়েছে এবং কিছুটা দুর্বল হয়ে পড়ায় আজ আকাশ সামান্য মেঘলা থাকতে পারে। কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। এবার দক্ষিণবঙ্গের আকাশ, সেখানেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে কোথাও ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না এবং কোথাও বা কোনো জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাতের মতো পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে না। এবারে দেখে নেব এক নজরে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের ওপর রয়েছে। কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আজ অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে। এই নিম্নচাপ ক্ষেত্রটি আগামী দুদিনে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে। এর প্রভাবে সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টি পরিস্থিতি চলবে। মৎস্যজীবীদের 31শে আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরও আগামী 29শে আগস্টের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আজ বৃষ্টিপাতের কি পূর্বাভাস জারি করেছে। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের তেমন প্রাবল্যতা থাকবে না, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে না। কারণ দুর্বল ঘূর্ণবাত এবং ঘূর্ণবাতের পশ্চিম দিকে ঝাড়খণ্ডের ওপর অবস্থানের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাটা দেখে নিই। 51 থেকে 75%, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের কোনো সময়ে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেটার পরিমাণ অনেক কম থাকবে। তেমন ভারী দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যাবে না। তাহলে এটা ছিল বৃষ্টিপাতের পূর্বাভাসের খবর। এবার আসছি আবহাওয়ার সতর্কতার খবর। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত যে সতর্কতা জারি করেছে সেটি এবার দেখে নেব। বিশেষ করে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 3 জেলায় বজ্র বিদ্যুতের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টি তেমন হবে না। যদিও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেখানে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সতর্কতা কি কি দেওয়া হয়েছে, জেলাগুলির ক্ষেত্রে কি কি সতর্কতা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সাথে দক্ষিণ 24 পরগনা। এই কয়েকটি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেহেতু নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেছে, তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখতে পাওয়া যেতে পারে এবং তার সাথে সাথে কিছু কিছু অঞ্চলে বাজ পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদিও পূর্ব দিকের জেলাগুলি, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি, অর্থাৎ এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে না। আচ্ছা, এবারে আসছি উপগ্রহ চিত্রে ভারতের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কিরূপ আছে সেই খবরে। বিশেষ করে উত্তর ভারত, সেখানে কাশ্মীরের কিছু অংশে ভারী মেঘের উপস্থিতি রয়েছে, কিন্তু বাকি অংশগুলোতে তেমন আর মেঘ নেই। রাজস্থানেরও বিস্তীর্ণ অঞ্চল এখন মেঘমুক্ত। দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘের উপস্থিতি নেই। দিল্লির দক্ষিণ অংশে কিছুটা ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া
গুজরাটের পশ্চিম অংশে সেখানে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, কারণ নিম্নচাপের প্রভাবে সেই অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া উত্তরপ্রদেশের কিছু অংশ, এদিকে ওড়িশার কিছু অংশ, সেখানে ভারী মেঘ রয়েছে। আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অরুণাচল, তারপর এদিকে নাগাল্যান্ড, মণিপুরেও কিছুটা পরিমাণ ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আজকে ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ পুরোপুরি মেঘে ঢাকা এবং সেখানেও ভারী মেঘের উপস্থিতি রয়েছে। দক্ষিণ ভারতের দিকে তাকালে সেখানে হালকা মাঝারি মেঘ রয়েছে, মধ্য ভারত পুরোপুরি মেঘমুক্ত রয়েছে এবং বঙ্গোপসাগরে একটা নতুন করে নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। সেখানে ভারী মেঘের উপস্থিতি এবং সমুদ্র উত্তাল রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখে নেব তাপমাত্রা মানচিত্রে ভারতবর্ষের বর্তমান শহরগুলির তাপমাত্রা কিরূপ রয়েছে। বর্তমানে নিউ দিল্লিতে তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 26 ডিগ্রি, মুম্বাইতে 29, বেঙ্গালুরুর ক্ষেত্রে তাপমাত্রা রয়েছে 23, হায়দ্রাবাদে 26, নাগপুরে রয়েছে 29 ডিগ্রি, কলকাতাতে রয়েছে তাপমাত্রা 31 ডিগ্রি এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 27 ডিগ্রি। এবারে আসবো ভারতবর্ষে মৌসুম ভবন আজ আবহাওয়া সংক্রান্ত কি সতর্কতা জারি করেছে সেই খবরে। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা অঞ্চল, বিশেষ করে গুজরাট তার পশ্চিম অংশ। এখানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কারণ এই অঞ্চলে একটি নিম্নচাপ কেন্দ্র অবস্থান করছে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আরব সাগর থেকে এই অংশে প্রবেশ করছে, যার কারণে এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং গুজরাটের পূর্ব অংশেও সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গোয়া, কর্ণাটকের কিছু অঞ্চলেও কমলা সতর্কতা রয়েছে। আর দেখতে পাওয়া যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হওয়ায় এবং আগামীকাল তার সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যেতে পারে, যে কারণে সেখানেও আজ ভারী বৃষ্টি হবে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারতবর্ষের উত্তর অংশ, বিশেষ করে হিমালয় পার্বত্য অংশ, হিমাচল প্রদেশ, এদিকে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, এই সব অঞ্চলগুলিতে এবং উত্তর পূর্ব ভারতের সবগুলি রাজ্যে আজ হলুদ সতর্কতা রয়েছে। এখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে, কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া দক্ষিণ ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের বিস্তীর্ণ অংশে তেমন আর কোনো সতর্কতা জারি করা হয়নি। এই পর্যন্তই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।